আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বন্ধুরা? আজকে আমি নিয়ে আসলাম কতগুলো উইংস। এই উইংসগুলো আমার ফ্রিজে অনেক দিন যাবৎ জমে গিয়েছিল। জমতে জমতে এখন আর খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম বাচ্চাদেরকে সন্ধ্যায় নাস্তা বানিয়ে খাওয়াই এগুলো দিয়ে। তো যেই ভাবা সেই কাজ। আমার বাসায় যে মশলার উপকরণ ছিল সেগুলো দিয়ে আমি এই উইংসগুলোকে ম্যারিনেট করছি। তো হাতে ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাটা ভেতরে একেবারে ঢুকে যায়। তো এর মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি আবার একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে। তো দিয়ে আমি 10 মিনিট রেখে দিব ম্যারিনেট করার জন্য। ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে নিয়ে নিব কর্নফ্লাওয়ার এবং নিয়ে নিব ময়দা। তো ময়দা কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, লবণ, আর চাইলে নুডলসের মশলাও তোমরা দিতে পারো, কারণ নুডলসের মশলাটা দিলে আমার কাছে বেশ ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে মিস্টার নুডলসের মশলাটা, ওইটা আমার কাছে খুবই মজা লাগে। এভাবে কোনো ফ্রাই ট্রাই করে খেলে সেগুলোর সাথে যদি দিই। তো আমি একবার ময়দাতে গড়াগড়ি খাওয়াচ্ছি, এরপর ঠান্ডা পানিতে চুবিয়ে নিচ্ছি, আবার ময়দাতে গড়াগড়ি খাওয়াচ্ছি। এভাবে করে 2 বার ময়দাতে গড়াগড়ি খাওয়াতে হবে। আর এরকম ভারী হয়ে যাবে, মানে দেখতে সাইজে একেবারে বড় বড় লাগবে এই উইংসগুলো। অনেকে কিন্তু ডিম দিয়েও এটা করে, কিন্তু আমি ডিম দেইনি, আমি দিয়েছি ঠান্ডা পানিতে। তাতে হয় কি, এই উইংসগুলো অনেক বেশি মুচমুচে হয়, খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো এই তো আমি সবগুলো এখন একেবারে সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নেব ভাজার জন্য। তো এইভাবে দেখো আমি কতগুলা হয়েছে, আর দেখতে কিন্তু খুব বড় বড় লাগছে। তো একটা প্যানে তেল দিব, একবারে তেল দিয়ে সামান্য যখন একেবারে গরম হয়ে আসবে তখনই আমি উইংসগুলো দিয়ে দিব। অল্প আঁচে উইংসগুলো ভেজে নিব, বেশি আঁচ দেওয়া যাবে না, বেশি আঁচ দিলে পুড়ে যাবে, ভেতরেও সেদ্ধ হবে না, তাই অল্প আঁচে ভাজতে হবে। তো একটা কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব, বাদামি করে ভেজে নিব বন্ধুরা। তোমরা কিন্তু খুব সাবধান ভাজাভাজি করার ক্ষেত্রে, অনেক সময় এগুলো ছিটে ফাটে এসে ফুটে, তো একটু দূরত্ব বজায় রেখেই ভাজতে হবে। তো আমি এখন একে একে সবগুলো আমি উইংস তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একবারে মুচমুচে করে ভেজেছি আমি। বাচ্চারাও খুব পছন্দ করেছিল বন্ধুরা। দেখো, একটা এরকম চিমটির সাহায্যে তুলে নিবা, তাহলে আর তেলটা থাকবে না। তো এখন আমি পরিবেশন করব। বাচ্চারা একটু পরিবেশন খুব পছন্দ করে, ওদেরকে পরিবেশন করে দিলে মনে হয় যেন ওরা আরও বেশি মানে খেতে চায়। অনেক বাচ্চারা আছে কিছু খেতে চায় না, কিন্তু এভাবে পরিবেশন করে দিলে ওরা খুব পছন্দ করে আর আগ্রহ নিয়ে খায়। তো আমি এতে দিয়ে দিব একটু সস না হলে কিন্তু ভালো লাগে না, সস ছাড়া কোনো কিছুই মজা না। তো সস দিয়ে খেয়ে দেখবেন এভাবে কেমন লাগলো বন্ধুরা, জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।